বন্ধুরা, আজ আমরা জানবো যে অপশন স্ট্র্যাটেজি বিল্ডারের মধ্যে গিয়ে আপনি বিভিন্ন ধরনের অপশন স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন। এমনকি প্রি বিল্ড অনেকগুলো অপশন স্ট্র্যাটেজিগুলোও আছে বন্ধুরা। তো তার জন্য আমাদের কি করতে হবে, ধরনের মধ্যে সবার প্রথম লগ করে নিতে হবে। তো আমার অলরেডি ধরনের মধ্যে ডিমেট অ্যাকাউন্ট ছিল, তাই আমি লগ করে নিয়েছি। তো এখানে কি করতে হবে, আমাকে সামান্য এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। তো এখানে সবার শেষের যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করে দেব। তো এটাতে ক্লিক করতেই কি হবে, এখানে স্ট্র্যাটেজিগুলো চলে আসবে, ঠিক আছে। তো এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ যে বিল্ডার, ঠিক আছে। তো এটাই হলো স্ট্র্যাটেজি বিল্ডারের অপশন। তারপর হলো প্রি বিল্ড, ঠিক আছে। তো আজ আমরা স্ট্র্যাটেজি বিল্ডারের অপশনটাকেই দেখব। তো দেখো বন্ধুরা, অপশন স্ট্র্যাটেজি বিল্ডারের যে অপশনটা দেখাচ্ছে, এখানে যেমন স্ট্র্যাটেজি আছে পে অফ, এখানে আপনি ডায়াগ্রামটা দেখতে পারেন। চার্টসের যদি ডিটেলস অ্যানালিসিস করতে চান তাহলে সেটাও আপনি এখান থেকে করতে পারেন। নিফটি ব্যাংক, ফিন নিফটি, মিড ক্যাপ নিফটি, তারপর সেন্সেক্স, ঠিক আছে। এই সব কিছুই এখান থেকে আপনি দেখতে পারেন, ঠিক আছে। এখন দেখো, এখানে যদি বলা হয় তাহলে এটা একটু সামান্য কাস্টমাইজেশন করা লাগবে, ঠিক আছে। এখানে কাস্টমাইজেশন করাটা উচিত, ঠিক আছে। তো এখানে যদি বলা হয় যেমন এটা দুটো করতে পারো, ঠিক আছে, এটাকে দুটো করে নিতে পারো কিংবা তিনটে করে নিতে পারো, ঠিক আছে। এইভাবে ইনক্রিজ ডিক্রিজ করতেই পারি আমরা, ঠিক আছে। তারপর এখানে আমরা স্ট্র্যাটেজিটাকে তৈরি করতে পারি, খুব মনের মতো ভাবে তৈরি করে আমরা সেই স্ট্র্যাটেজিটাকে কি করতে পারি, এক্সিকিউট করতে পারি, ঠিক আছে। খুব সহজেই আপনি এখান থেকে এই স্ট্র্যাটেজিটাকে এক্সিকিউট করতে পারেন। গ্রাফটাতেই দেখতে পাচ্ছেন। এখন মনে করো অনেকগুলা স্টকস আছে, যে সকল স্টকগুলা এনএসসি বিএসসিতে লিস্ট তো আছে, এমনকি এফএনওতেও লিস্ট আছে, ঠিক আছে। যে সকল স্টকগুলোতে আপনি ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং করতে পারবে। তো তার জন্য কি করতে হবে, এই সার্চের অপশনটাতে ক্লিক করে দিতে হবে। যেমন এইচডিএফসি, ঠিক আছে। তো এইচডিএফসি ব্যাংক আমরা সার্চ করে দিলাম। তারপর দেখো এইচডিএফসি ব্যাংকের স্টকসটা চলে এসেছে এবং এটার গ্রাফটা আমাদের এখানে শো করছে, ঠিক আছে। এখান থেকে আমরা মনের মতো কাস্টমাইজ করতে পারি আমরা স্ট্র্যাটেজিটাকে, ঠিক আছে। এটার এখানে যদি বলা হয় তাহলে এখানে আমরা এক্সপায়ারি ডেটটাকে চেঞ্জ করতে পারি এখান থেকে। তারপর এখানে প্রাইসটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তারপর এখানে আমরা কোয়ান্টিটিটাও, ঠিক আছে, চেঞ্জ করতে পারি। এমনকি এখানে দেখো ফার্স্ট ক্রিয়েট প্লাস নিউ ক্রিয়েট, ঠিক আছে। এই দুটো অপশনের মধ্যে, যেমন এখানে ফার্স্ট ক্রিয়েটের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে এই সকল স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আছে, দেখতেই পারছো। তারপর এখানে যদি বলা হয় চার্টসের বিষয়ে, ঠিক আছে, তো তার পূর্বে নিউ, তো নিউ এর মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে এক্সপায়ারি ডেটের সাথে সাথে আমরা এখানে কন্ট্রাক্ট নিয়ে চার্টস তৈরি করে স্ট্র্যাটেজি বানাতেই পারি বন্ধুরা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে যে অপশন স্ট্র্যাটেজি বিল্ডার ব্যবহার করে কিভাবে অপশন ট্রেডিং করবে এবং এখানে প্রসিড টু এক্সিকিউট করতে পারো এখান থেকে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই।